আজকের বানানো আমার রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে। আর এই রেসিপিটা এতটা সুন্দর হয় খেতে, বোঝাই যাবে না যে ফুলকপি আলু তরকারি এত টেস্ট হলো কি করে। তার জন্য আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি, আর বাটার জন্য মিক্সির বোলে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন কোয়া, কয়েক টুকরো আদার কুচি এবং একটা হাফ অংশ টমেটো কুচি, 3-4টা কাঁচা লঙ্কা ও কয়েকটা মাত্র চিংড়ি মাছ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সরষের তেল গরম হতে দিলাম। তারপর আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওর সাথেই ভেজে নেব ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে টাপিয়ে রাখিনি, এমনি সরাসরি তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু আমি একটু লবণ, হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসে এবং ফুলকপিগুলো বেশ সুসিদ্ধ হয়ে গেলেও গলে যায় না। এই জন্য তোমরাও কিন্তু ফুলকপি ভাজার সময় অবশ্যই একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নেবে। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে রেখে ওর মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা ও সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং তারপর দিব কিন্তু আমি তেজপাতা, যাতে তেজপাতা পুড়ে না যায়, তেজপাতার একটা সুন্দর গন্ধ বজায় থাকে তার জন্য। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়েও কিন্তু ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি দেব সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার কিন্তু সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় কিন্তু আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ অবধি না মশলাগুলো শুকিয়ে যায় একটা তেল ছাড়া ব্যাপার আসবে। আমি বলবো এই ফুলকপির সিজনে তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এই রান্নাটা করো, আর একবার করলে আমি কথা দিচ্ছি তোমরা বারবার করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এখন দেখো সমস্ত মশলাগুলো শুকিয়ে যেয়ে উপরে কিন্তু একটা তেল ভেসে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু ফুলকপিগুলো দিয়েও খুব মশলার সাথে ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব উষ্ণ গরম জল। এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি যাতে এই মশলাগুলোর একটা টেস্ট যে আছে সেই টেস্টটা বজায় থাকে। এবার ঝোল ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলেই আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কড়াইটা, যাতে খুব ভালো করে আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা একটু টেনে নেব। আলু আর ফুলকপি কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু টেনে নেব কারণ এটা ঝোল থেকে একটু গ্রেভি জিনিসটাই বেশি ভালো লাগে। দেখো আমার তৈরি হয়ে গেছে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির রসা। ভিডিওটা খুব ভালো করে দেখলে তো তোমরা, এবার কিন্তু বাড়িতে অবশ্যই করা চাই।